নমস্কার বন্ধুরা, ভালো লাগা রান্নাঘরে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন তো শীত ভালোই, তাই পিঠে পুলি কি না হলে চলে বলুন তো। তাই আজকে আমি সুজি দিয়ে দুধ চিতই পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। চলুন, স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন, প্রথমে আমি এক বাটি এখানে সুজি নিয়েছি। সুজিটা 100 গ্রামের একটু কম আছে। সুজি যেহেতু এক বাটি নিয়েছি, তাই সেই বাটি মেপে আমি জলও নিয়েছি। এবার পুরোটা আমি খুব ভালো করে পেস্ট করে নেব। এই যে দেখুন, পেস্ট হয়ে গেছে। এবার আমি সেই পেস্টটা একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি মিক্সারের বাটিটা ধুয়ে জল কিছুটা দিয়ে দেব। তারপর আমি দেখুন তাতে 2 চামচ নারকেল কোড়া দিয়েছি। নারকেল কোড়া দিলে জানেন তো পিঠাগুলো খেতে খুব ভালো লাগে। এবার সামান্য বেকিং পাউডার মানে হাফ চামচের কম দিয়েছি, আর সামান্য নুন মানে হাফ চামচেরও কম দিয়েছি। দিয়ে আমি সব উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি একটা আপ্পাম পাত্র গ্যাসে বসিয়ে দেব। এই আপ্পাম পাত্রটি আমি অনলাইন থেকে কিনেছি, আপনারাও অনলাইনে বা কোনো মার্কেটে পেয়ে যাবেন। এবার আপ্পাম পাত্রর বাটিগুলোর মধ্যে আমি ভালোভাবে তেল ব্রাশ করে নেব। তারপর একটা গোল হাতা দিয়ে অল্প অল্প করে দিয়ে দেব। এরপর আমি দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। তারপরে 2 থেকে 3 মিনিট পর আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখব কোনোটা হয়েছে, আবার কোনোটা আরেকটু হবে। তাই আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। রেখে দেওয়ার পর আমি দেখুন হয়ে গেছে। এবার আমি কাঁটা চামচ দিয়ে বাটিতে তুলে নেব। তেলটা যেহেতু ব্রাশ করে দিয়েছি, সেই জন্য পিঠেগুলো জানেন তো খুব সুন্দরভাবে উঠে আসে। আপ্পাম পাত্রটি সরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দেব। তাতে আমি 350 ml দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। এরপর আমি তাতে 200 গ্রাম বাতাসা দিয়ে খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব। পুরো রান্নাটাই কিন্তু আমি করব একদম মিডিয়াম টু হাইতে। এবার দেখুন দুধটা ফুটে গেছে, তাই আমি সব পিঠেগুলো দিয়ে ওপর দিয়ে কিছুটা নারকেল কোড়া দিয়ে দেব। নারকেল কোড়া দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাস অফ করে দেব। তারপর 3-4 ঘন্টা পর আমি আসছি। এই যে দেখুন 3-4 ঘন্টা পর এসে আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। দেখুন কত নরম ও তুলতুলে হয়েছে পিঠেগুলো। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কিন্তু ভালোই লাগে। ভালো লাগলে লাইক শেয়ার করে আপনাদের মতামত জানিয়ে দেবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। টাটা।